শোভন ওনার রাগ করার কারণ আছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনাকে এখান থেকে এত সহজে ছাড়ছি না। আপনাকে খুশি করে তবেই ছাড়বো। আজ আরো একবার প্রমাণ হয়ে গেল এরা ঠিক কতটা লোভী। একা শুধু ফুল নয়, পুরো পরিবারের সবারই টাকার খিদে। মা ঠাকুরন, আমি আসছি। আপনি যদি চান আমাদের মধ্যে এইরকমই সম্পর্ক বজায় থাকুক আর আপনার এইভাবেই খেয়াল রাখা হোক, তাহলে সবার সামনে নিজের মুখটা বন্ধ রাখতে হবে। না আপনি এ বাড়িতে থাকাকালীন শোভনকে কিছু বলবেন, আর না ফুলের বাড়িতে ওর মাকে গিয়ে কিছু বলবেন। আর আপনি যদি এমনটা না করেন তাহলে জেনে রাখুন টাকা তো পাবেনই না, তার উপরে ফুল সারা জীবন আপনাদের বাড়িতে গিয়ে ঘাড়ে চেপে বসবে। হয়ে গেছে আপনাদের? শুনুন, আমি হলাম শ্রী রামচন্দ্রের ভক্ত। আমার না এই তামাশা করা, নাটক ফাটক করা মোটেও পোষায় না, কিন্তু আমার কথাটা ঢুকলো মাথায়? হ্যাঁ, কি হয়েছে জানেন তো, আগের বার আপনারা আমাকে একটা টাকাও দিলেন না, তার উপরে আমাকে হুমকিও দিলেন, যাও তুমি যা করতে চাও করো। তাই ব্যাস, আমি ভাবলাম যে আমি কতটা কি করতে পারি তার ছোট্ট একটা নমুনা আপনাদের সামনে হাজির করি, তাই সেটাই হাজির করলাম। ভালো ছিল না? কিন্তু দেখুন, এই ডিগবাজি খেয়েই কিন্তু আপনাকে আমি আজকে বাঁচালামও, হাসতে দিনই কিন্তু। এবার আসি তাহলে আসল একটা কাজের কথায়। আমি যদি টাকা পয়সা সময় মতো না পাই না, তাহলে ফুলের মা আর শোভন বাবা জীবন, এদের দুজনের সামনে আমার মুখ খুলতে সময় লাগবে না। এখনের মতো এইটুকু টাকা তো আপনি আমায় দিলেন, কিন্তু এখনকার মতো? হ্যাঁ, কিন্তু এই আংটিটা না, এটা আমার আঙ্গুলে বেশি সুন্দর লাগবে। এটা যদি পেয়ে যাই না, তাহলে আমার মুখে না তালা লেগে যাবে। হ্যাঁ, আমায় ক্ষমা করবেন, ওই আপনার মেহেন্দিটা একটু ঘেঁটে যাবে। আংটিটা খুলছেন যে? শুনুন মামি। হ্যাঁ বলুন না। হয়ে গেছে? আজকের মতো তো হয়ে গেল। কি সুন্দর না? চল রানী, তাহলে এবার আজ্ঞা করুন, প্রণাম নেবেন। চল রানী। মামি তো চুপ করে থাকার মানুষ না, নিশ্চয়ই মাকে গিয়ে সব বলে দেবে। তখন তখন কি হবে? মা তো সহ্যই করতে পারবে না এসব। দেখে আসি যে মামি আর তারা দিদিরা কি কথা বলছে। মামিকে আমি নিজেই বোঝানোর চেষ্টা করব। ফুল বৌমা, এভাবে মেহেন্দি পড়তে পড়তে উঠে যেতে নেই। বৌমা হয়তো তার বরকে মেহেন্দি দেখাতে চাইছে যে কেমন হয়েছে। যেতে দিন না মা ঠাকুরন। মামি, মাকে আমাদের বিয়ের ব্যাপারে সত্যি বলে মাকে কষ্ট দিও না। আরে আমার নয়নের তারা, আমার সোনামণি, এসব কি বলছিস তুই? হ্যাঁ,
এই যে রাম ভক্তকে দেখছিস সব বোঝে, তোকে একটু চিন্তা করতে হবে না। তোর মা নির্মলা ঠাকুরজি, ওনাকে ঠাকুরজি এমনি বলে নাকি? আরে মন থেকে ভালোবাসি। তুই বল তোর এই সত্যিটা যে শোভন বাবা জীবনের তুই দ্বিতীয় বউ, এটা যদি তোর মাকে বলি তাহলে তোর মায়ের জীবন মরণ নিয়ে টানাটানি হয়ে যাবে না? মরে যাবে মানুষটা। না 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 না, সেই জন্যই তোকে বলছি যে তুই চিন্তা একদম করিস না। তোর মামি আছে না? তোমাকে অনেক ধন্যবাদ মামি। আরে শোনা আমার, আয় দেখি, আয় তোকে একটু জড়িয়ে ধরি। খেয়াল রাখিস নিজের। চল রানী। দরজাটাকে নক করে আসতে হয়। আপনি জামা কাপড় পরলে তো দরজা বন্ধ রাখেন। বন্ধ ছিল না তাই চলে এলাম। কি দরকার? হ্যাঁ, এটা কি? এটা আপনার রুমাল ধুয়ে ইস্ত্রি করে দিয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন শুধু একটা রুমালের বাহানায় কথা বলার সুযোগ খুঁজছো? এরকম কোনো ব্যাপার না। ওই কথায় বলে কারোর রুমাল রাখা উচিত না, নয়তো দূরত্ব বেড়ে যায় আর তারপর অনেক ঝামেলা হয়। এসব তাদের সঙ্গে হয় যাদের কোনো সম্পর্ক থাকে, যার নাম আমাদের ভাগ্যে লেখা থাকে। তাহলে সব রুমাল তো আমার তোমাকে দিয়ে দেওয়া উচিত এই মুহূর্তে। এটা এটা নিয়ম রক্ষার জন্য লিখতে হলো। নিয়মের নাম করে মানুষকে পাগল বানানো, মিথ্যে কথা বলা অনেক হয়েছে। এখন এইসব বন্ধ করলেই সব ঠিক হয়ে যাবে। আসলে আমি কিছু বলছি, বলো না। আর হ্যাঁ, আমার জন্য এসব উপোস করার কোনো প্রয়োজন নেই। তাছাড়া এসব ব্রত করে আমাদের সম্পর্কের কিছু যায় আসে না। আপনার জন্য করছিও না। আপনার মা বলেছে তাই করছি। মা তার সন্তানের দীর্ঘায়ু আর মঙ্গলের জন্য নিজেও ব্রত পালন করে, আর সম্ভব হলে অন্যকে দিয়েও পালন করায়। একজন মা তার বৌমার থেকে অনেকটা আশা করেছে। আমি ওনার আর পরিবারের লোকেদের মন ভাঙতে পারবো না। কাল নিয়ম পালনের জন্য 4টে উঠতে হবে। অ্যালার্মে আপনার ঘুম ভেঙে যাবে না তো? কোনো সমস্যা নেই তো? আমি অলরেডি এত প্রবলেমে আছি যে এসব ছোটখাটো জিনিসে কোনো সমস্যা হয় না। অদ্ভুত মানুষ। কি বললে? কই কিছু না তো। এসব কতদিন চলবে আর কিভাবে? বেঁচে থাকো।
ফুল বৌমার জন্য একটু অপেক্ষা করি, এক্ষুনি চলে আসবে। এখনো তো এলো না। এক্ষুনি চলে আসবে। ফুল আবার নিজের মত বদলে নিল না তো? আমার এত বোঝানোর পরেও যদি এই ব্রতটাও না করে, তাহলে তো বাড়ির লোকে বোঝানো খুব মুশকিল হয়ে পড়বে। হ্যাঁ, বৌমার তো নতুন নতুন বিয়ে হয়েছে, অভ্যেস তৈরি হতে তো একটু সময় লাগবেই। সে তো সব বুঝলাম সরোজ বৌমা, কিন্তু সূর্যোদয় হতে চলল, আবার ওর জন্য আমাদের সবার ব্রত নষ্ট না হয়ে যায়। এরকম কাণ্ডজ্ঞানহীন হলো কি করে? করতে থাকো সবাই জমিয়ে অপেক্ষা। চাঁদও ডুবে যাবে, সূর্য উদয় হয়ে যাবে, তোমাদের বৌমা আজকে আসবে না। এই ঘড়ির সময়টা আমি 1 ঘন্টা পিছিয়ে দিয়েছি। এখন ফুল যখন এই ঘড়িতে 4টের অ্যালার্ম লাগাবে, তখন এই ঘড়িতে ঘন্টা তো বাজবেই, কিন্তু ভোর 5টার। আর তার সাথে সাথে ফুলের 12টাও বেজে যাবে। আরে বা মহাদেব, আমার কত বুদ্ধি! মা ঠাকুরন, আজ এখানে ওকে না আসতে দেওয়াটা, সবার নজরে ওকে ছোট করে দেওয়ার আমার প্রথম ধাপ। এরকমই ছোট ছোট কাঁটা আমি ফোটাতে থাকবো শোভন বাবা আর ওই ফুলের সম্পর্কে। কাল নিয়ম পালনের জন্য 4টে উঠতে হবে। অ্যালার্মে আপনার ঘুম ভেঙে যাবে না তো? কেউ এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে? এমনিতে তো মুখে বড় বড় কথা, আর যখন আসল সময় এলো তখনই ওর ঘুমই ভাঙছে না, একেবারে নাক ডেকে ঘুমোচ্ছে। কি হলো শোভন বাবু? যখন তুমি সময় মতো উঠবেই না, তখন অত নাটক করার কি ছিল রাতে? পরিবারের জন্য এই, পরিবারের জন্য ওই। তুমি যদি সত্যি পরিবারের পরোয়া করতে, সময় মতো উঠে যেতে। সবে তো 3:30 বাজছে। 4:30 বেজে গেছে, কিন্তু তোমার কি যায় আসে বলো? একটা কাজ করো, ঘুমিয়ে পড়ো। নাও শুরু করো। ঠিক আছে। সূর্যোদয় হলো বলে আমি একবার ওনার ঘরে গিয়ে দরজার কড়াটা নেড়ে আসি। না দীপিকা বৌমা, তার কোনো প্রয়োজন নেই। ও উঠতে দেরি করেছে, এটা ওর দোষ। তুমি তোমার ব্রত ছেড়ে কেন যাবে? ওর অ্যালার্ম তো
5টায় বাজার কথা ছিল, ও এখন কি করে চলে এলো? যাই হোক, দেরি তো এমনিতেই হয়ে গেছে। ফুল বৌমা, এ কেমন দায়িত্ব জ্ঞানহীনতা! তোমার এটুকুও জ্ঞান নেই যে সূর্যোদয়ের আগে তোমায় এই নিয়মটা করতে হবে? ক্ষমা করবেন মা ঠাকুরন, ওই ঘড়িটা বৌমা, কথা পরে হবে, আগে তুমি খেয়ে নাও। তাড়াতাড়ি নাও। দাঁড়াও বৌমা। বৌমা, তুমি একে অমঙ্গল করতে যাচ্ছিলে? সূর্যোদয় হয়ে গেছে, এবার তো তুমি আর খেতে পারবে না। হ্যাঁ বৌমা, সরোজ বৌমা ঠিকই বলেছে। সূর্যোদয় হওয়ার আগে তোমার খাওয়া উচিত ছিল। এখন তুমি কিচ্ছু খেতে পারবে না। ধরে নাও এটাই তোমার শাস্তি। এখন ব্রত ভাঙার সময় পর্যন্ত তোমায় না খেয়ে থাকতে হবে। মা ঠাকুরন, সারাদিনও উপোস করে কি করে থাকবে? কেউ নিয়মের ঊর্ধ্বে নয় সরস্বতী। আজকের এই ভুল থেকে ওর শিক্ষা নেওয়া উচিত। ভবিষ্যতে ওর মনে থাকবে যে ও এই পরিবারের বৌমা, যেখানে নিয়ম কানুন খুব কঠোরভাবে পালন করা হয়ে থাকে। বুঝেছো তুমি? ঠিক আছে মা ঠাকুরন। উফ ছন্দ, দেখ একবার, আমার তো চোখ দিয়ে জল চলে এলো নতুন বৌমার কষ্ট দেখে। খাবার তো খেতেই পারলো না, মা ঠাকুরনের বকাও খেয়ে নিল। এবার তো বেচারা মেয়েটাকে সারাদিন না খেয়ে সব কাজ করতে হবে। ঘড়িটার যে কি হলো, কি করে লেট হলো কে জানে। স্মল গিন্নিমা, আপনারও না বুদ্ধির কোনো তুলনাই হয় না। এবার দেখবো পেটে ভোজন না গেলে ভজন কি করে বেরোয় মুখ দিয়ে। আর পুজো পুজো কি করে ডুইং। ও হলো ফুল, এই বাড়ির নতুন বউ। আশীর্বাদ নাও মা। গ্রামেগঞ্জে যেভাবে যখন তখন ইলেকট্রিক আসে আর চলে যায়, আমাদের ফুল বৌমারও কিছুটা এরকমই অবস্থা। ওর মুখের আনন্দ আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। একদম লাইটের মতো, একবার অনিং একবার অফিং। আরে আমি তো অপেক্ষা করছি ওর মুখের আনন্দ কবে একেবারে শেষ হবে। তারা দিদি কোথায়? এই অনুষ্ঠানে তো ওনাকেও থাকতে হবে। ওনাকে ছাড়া এই নিয়ম কি করে পালন করা হবে? এই বাড়ির বৌমা উনি। তারা দিদির জন্য এই ব্রত কতটা বিশেষ আর পবিত্র হবে। হয়তো সকাল থেকে শোভনবাবুর জন্য কিছুই খায়নি। এই নিয়ম পালন না করে কোথায় চলে গেলেন উনি? আমি একটু পরেই আসছি। তাড়াতাড়ি খেয়ে নিন বড় দিদিমণি, অনেক কষ্ট করে নিয়ে এসেছি আমি। প্রত্যেক বছর এক নাটক।
ব্রত রাখো, পুজো করো। প্রত্যেক বছরই আমাকে এই নাটকটা করতে হয়। আর আপনার এই নাটক আজ পর্যন্ত কেউ ধরতেই পারেনি। কি ভালো অভিনয় চালিয়ে যাচ্ছেন দিদিমণি, উপোস করার, না খেয়ে থাকার, মানতেই হবে। করতে হয় জয়তী, তুই তো আমাকে চেনো এত বছর ধরে। আমি কিছুতেই খিদে সহ্য করতে পারি না। আর এমনিতেও আমার কোনো বিশ্বাস নেই এসব অন্ধবিশ্বাসে। এই মুহূর্তে আমাকে আমার পুরো শক্তি দিয়ে লড়তে হবে, নইলে ওই ফুলের না একদিনও লাগবে না আমার সমস্ত অধিকার ছিনিয়ে নিতে। এই গরিব ঘরের মেয়েরা না এইরকমই হয়, খুব চালাক হয় জয়তী। এরা চুরি করা তো ওদের প্রত্যেকের রক্তে থাকে। নয় কেউ কারোর টাকা চুরি করে, নইলে কারোর স্বামী। এমন নয় তো যে রাত জাগার জন্য তারা দিদির শরীরটা খারাপ হলো, তা না হলে পুজোতে তো তারা দিদি থাকতোই। এসব নিয়ে কেন চিন্তা করছেন? তাড়াতাড়ি খান। কেন তাড়াতাড়ি কেন? একটু পরেই পুজো হবে। আরে ফুল দিদিমণি, আপনি এখানে কি করছেন? আপনার তো এখন নিচে পুজোর ওখানে থাকার কথা, তাই না? হ্যাঁ, তাই তো আমি তারা দিদিকে নিতে এলাম। ওনারও তো নিচে থাকাটা খুব দরকার, উনি তো নিচে নেই। হ্যাঁ হ্যাঁ, ওই উনি তৈরি হচ্ছেন তো, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি এখানেই অপেক্ষা করছি।